সুদামাকে বলছে, সুদামা তোর কুঠারটা আমাকে দে ভাই, তুই বহন করতে পারবি না। এই বলে সুদামার কাছ থেকে কৃষ্ণ কি করলেন, কুঠারটি নিলেন। কৃষ্ণ বলে, চল ভাই, বনে গিয়ে আমরা কাষ্ঠ সংগ্রহ করি। খড়ি খড়ি এবার একটি ছোট্ট গাছে সুদামাকে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ দেখ দেখ এই গাছটিতে আমি উঠবো। কৃষ্ণ বলছে, না রে, আমি এই গাছে উঠে খড়ি কাটবো। তাই রাজার ছেলে তো গাছে উঠতে পারে না। এবার সুদামা কি করলেন, কৃষ্ণের যেন কষ্ট না হয় তাই সুদামা নিজের পিঠটা গাছের দিকে এড়িয়ে, কৃষ্ণের যেন কষ্ট না হয় এই জন্য আর ভগবানের জন্য পিঠ পেতে দিলেন। তাই গৌর হরি বল। খড়ি খড়ি সুদামা আবার বলছে, দেখেন ভাই, ওই যে একটা গাছ দেখছি, ওই গাছে এবার আমি উঠবো। তাই চল ভাই, তাই চল। যথেষ্ট পরিমাণ যখন খড়ি সংগ্রহ হয়েছে, কৃষ্ণ সুদামা বলছে, ভাইরি চল আমরা দুজন মিলে একটি একটি করে খড়িগুলো সংগ্রহ করি। এই কথা বলতে বলতে যখন একে একে খড়িগুলো কুড়াচ্ছে, তখন আকাশে দেখলেন প্রচন্ড মেঘ। আকাশে প্রচন্ড মেঘ জমেছে, ক্ষণিকের মধ্যে হয়তো ঝড় বৃষ্টি আসবে। এই কথা বলতে বলতে আকাশ দিয়ে ঝমঝম করে বৃষ্টি চলে আসলো। বৃষ্টি যখন আসলো তখন কৃষ্ণ সুদামা বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য দৌড়ে গিয়ে কি করলেন, সুদামা কৃষ্ণ আকাশে প্রচুর মেঘ জমেছে, চল ভাই চল, কোথাও আশ্রয় নেই, হরি ধরে উড়ে ধরে। প্রচন্ড যখন ঝড় বৃষ্টি আরম্ভ হলো, একটি বট বৃক্ষের তলায় গিয়ে কৃষ্ণ সুদামা আশ্রয় নিলেন। হেন সময় সুদামা বলছে,
সখা চলো ভাই, আর বৃষ্টি নেই। খড়িগুলো আস্তে আস্তে কুড়িয়ে গুরুগৃহে আবার ফিরে যাব। তাড়াতাড়ি তাড়াতাড়ি জলটা বন্ধ। হরি সংগ্রহ করে তারা গুরুগৃহে চলছে। এদিকে শান্তিপূর্ণ মণি শিষ্যের বাড়ি থেকে যখন নিজের আশ্রমে আসছেন, পথিমধ্যে দেখলেন প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। শান্তিপুর মণি শান্তিপূর্ণ মণি দর্শন করলেন আর মনে মনে ভাবছেন, আমার আশ্রমে কিছু হয়নি তো? এত গাছপালা বট বৃক্ষে ডাল ভেঙ্গে তছনছ হয়ে পড়েছে। শান্তিপূর্ণ মণি নিজের আশ্রমে এসে গোপাল কৃষ্ণ সুদামাকে দেখতে না পেয়ে শান্তিপূর্ণ মনে বলছে, গিন্নি, ও গিন্নি, আমাদের গোপাল কৃষ্ণ কোথায়? গিন্নি বলছি, মণিবর, আমাদের গোপাল কৃষ্ণ সুদামা বনের মতো কাষ্ঠ সংগ্রহ করার জন্য গেছে। এ কি, বনের মধ্যে এত ঝড় বৃষ্টি, তুমি কৃষ্ণ সুদামাকে বনের মধ্যে পাঠিয়েছ? এ কি সর্বনাশ করেছ? এ কি ভুল করেছ সত্যি? আমরা দুজন মিলে কৃষ্ণ সুদামাকে খুঁজে খুঁজে বের করি। শান্তিপূর্ণ মনের মাথায় যেন সমস্ত আকাশ ভেঙে পড়ে গেল। প্রত্যেকটি নাগরিককে বলছে, নাগরিক, ব্রজবাসী, ও ব্রজবাসী,
ব্রজবাসী, তোমরা কি আমার কৃষ্ণ সুদামাকে দেখেছ? নগরবাসী, তোমরা কৃপা করে একেবারে বলো, তোমরা কি আমাদের কৃষ্ণ সুদামাকে দেখেছ? কৃষ্ণ সুদামাকে দেখতে না পেয়ে পরে বর আচার খেয়ে পড়ে গেলে এ কি হলো? কোথায় কৃষ্ণ সুদামা? ওরে কৃষ্ণ সুদামা, সুদামা তুই কোথায় গেলি বাবা? কৃষ্ণ, এই ঝড়ের মধ্যে তোদের কোনো ক্ষতি হয়নি তো বাবা? ব্রজবাসীকে বলছি, তারা কেউ খোঁজ সন্ধান দিতে পারছে না। মণিবর কৃষ্ণ সুদামাকে এত ভালোবাসে, কৃষ্ণ সুদামা বলে চিৎকার করছে, ওরে কৃষ্ণ সুদামা তোরা কোথায় গেলি বাবা? একবার আমার মধ্যে আয়, ফিরে আয়, ফিরে আয়। হরে কৃষ্ণ কৃষ্ণ দুটি নয়নের চোখ টপ টপ করে ফেলছে। ধরে বলছে, তুমি কি ভুল করেছো? আমাদের কৃষ্ণ সুদামাকে বনের মধ্যে পাঠিয়ে দিয়ে যেন কথা শ্রবণ করতে করতে হঠাৎ হঠাৎ যেন দূর থেকে কে বা কাহারা মাথায় ঘরের বোঝা নিয়ে মনির আশ্রমের দিকে আসছে। আর এদিকে মণিবর সন্তান স্বরূপ কৃষ্ণ সুদামাকে হারিয়ে ফেলে অঝরে যাচ্ছে। এদিকে কৃষ্ণ সুদামা কৃষ্ণ সুদামাকে বলছে, সখা চলো সখা, আমার হয়তো গুরুদেব গুরুমাতা এই সন্তানরা দেখতে না পেয়ে কত কান্নাকাটি করছে।
বোঝা রেখে একে অপরকে জড়িয়ে ধরে বলছে, সখারে তুই আমাকে এত ভালোবাসিস বল। আলিঙ্গন করে আবার খনির বোঝাগুলো কাঁধে নিয়ে গুরুর আশ্রমের দিকে যাচ্ছে। হরি বল, হরি বল, হরি বল। এবার মনে বড় দূর থেকে দেখলেন কৃষ্ণ সুদামা যেন নিজের মস্তকে করিয়ে খনির বোঝা কাঁধে নিয়ে আসছেন। এবার মণিবর দেখতে পেলেন ওই তো কৃষ্ণ সুদামা দৌড়ে গিয়ে কৃষ্ণ সুদামাকে বক্ষে ধারণ করলেন। তাই হরিব হরিবল, হরিব হরিব। গুরুর চরণে পড়ে কৃষ্ণ সুদামা গুরুর চরণে পড়ে বলছি, গুরুদেব তুমি ভয় করো না গুরুদেব, এই তো আমরা ফিরে এসেছি। হরে রাম হরে রাম। এবার গুরুদেব বলছি, কৃষ্ণ সুদামা তোরা থাক তাহলে এখানে। হরে কৃষ্ণ সুদামা কৃষ্ণ সুদামা তোরা আশ্রমে থাক। তোরা অনেক ক্লান্ত হয়ে গেছিস, তোরা এখানে থাক, আমি আসছি। ঠিক আছে গুরুদেব, তাই হবে। এবার ভগবান কৃষ্ণ কি করলেন, একটি চালাকি করলেন। ভক্তকে পরীক্ষা করার জন্য আজ কৃষ্ণ সুদামাকে বলছে,
কৃষ্ণ সুধামাকে বলছি, ছোট সুধামারি বড় ভাই, আমি যে বড় ক্ষুধার্ত ভাই, তুই আমাকে কিছু খেতে দিতে পারবি? আমাকে কিছু খেতে দে ভাই। সুধামা বলছে, এই গুরুকে আমি কি খাবার পাবো? কি খাবার দিব? এত জোরে গেল হয়। ছোট গান আমি কোথায় পাবো বলো? এবার কৃষ্ণ বলছেন, সুদামা ওই দেখ দেখ আমাদের গুরু মাতা কিছু কিছু লাড়ু সঞ্চিত করে রেখেছে, তুই ওখান থেকে আমাকে ফেলে এনে দে। কৃষ্ণ বলছেন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে ভগবান অন্তর্যামী ভগবান আজ আমার ভক্তকে আজ পরীক্ষা করবেন। দেখি সুধামা আমার জন্য কি করতে পারি। ঠান্ডা করে গান গান, ঠান্ডা করে গান। হরে 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 কৃষ্ণ, এটা ধরেন, হরে কৃষ্ণ কৃষ্ণ এদিকে ভগবান
ভগবান কৃষ্ণ সুদামাকে বলছি, সুদামা এদিকে, এদিকে আসো। না এদিকে ভগবান কৃষ্ণ ভক্তকে পরীক্ষা করবার জন্য একদিকে সুদামাকে বলছে, সুদামা তুই আমার জন্য আরো চুরি কর। ধীরে মজা, ধীরে। আর এদিকে চালাকি করে বলছে, মা গো, ও মা, তুমি তো আমাকে নিতই বলো আমি নাকি তোমার আশ্রমে সঞ্চিত করা নারীগুলো আমি চুরি করি। মা, তুমি মিথ্যা আমাকে দোষারোপ করো। দেখো দেখো, তুমি যাকে ভালোবাসো, আমি কৃষ্ণ, এদিকে আসো। এদিকে কথা কও। আমি কৃষ্ণ। আমি কৃষ্ণ, আমাকে তো তুমি ভালোবাসো না। আর তুমি যাকে জীবন দিয়ে ভালোবাসো, তোমার সেই সুদামা, দেখো দেখো, তোমার সঞ্চিত করা নারীগুলো চুরি করছে। বিশ্বাস হচ্ছে না? দেখো, ওই যে মা, দেখো, যাও তুমি নিজে গিয়ে দেখো। এইবার আস্তে আস্তে গুরু মাতা কি করলেন, পিছন থেকে গিয়ে তার কানটি চিপে ধরলেন। তাই গুরু হরি বল, হরি বল। সুদামা, তাহলে তুই চুরি করিস না আর আমি নিতই কৃষ্ণকে দোষারোপ করি। এবার কানটা ধরে হাতে ছিল একটি লাঠি। বল বল, তুই আর নারী চুরি করবি? মা গো, ও মা, আমি আর নারী চুরি করবো না মা। আমার অপরাধ ক্ষমা করে দাও মা। ও গো মা, আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও মা। তোর কোনো ক্ষমা নেই, এই বলে তিনি কি করলেন, হাতে ছিল একটা লাঠি, এই লাঠি দিয়ে তিনি কি করলেন, পিটতে শুরু করলেন। কি শিখেছেন তোমার হাতে দিন? এদিকে ভগবান, এদিকে ভগবান কৃষ্ণ বলছে, ওরে ভক্ত সুদামা, দেখে দেখ, যারা ভগবানকে ভালোবাসে তাদের এমনি ভাবে ডাকতে হয়। বেত্রাঘাত করে বলছেন, ওরে সুদামা, তুই আজকে থেকে আমার ঘর থেকে তুই চিরদিনের জন্য বের হয়ে যা। এই বলে ধাক্কা দিয়ে বের করে দেবে আমার আশ্রম থেকে। চলে দাও। সুধামার সুধামার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে গেল।
সুদামা কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ তোকে আমি এত ভালোবাসি, আর তুই আমাকে মায়ের কাছে থেকে তুই বিচ্ছেদ করে দিলি। সত্যি যদি আজ থেকে আমি ভালোবেসে থাকি, আমি প্রতিজ্ঞা করলাম তোর সাথে আর আমি কোনোদিন কথা বলবো না। তুই আমার কাছ থেকে দূর হয়ে যা। এই ধাক্কা দাও, ধাক্কা দাও, ধাক্কা দাও। তোর আমি মুখ দর্শন করতে চাই না। ভগবান বলছি, সুদামা শোন কৃষ্ণ, শোন ভাই, তুই আমাকে ভুল বুঝিস না ভাই। ছলনাময়ী, দুষ্ট, তোর মতো সকাল চাইতে থাকার চাইতে আমার না থাকাই ভালো। যা যা যাও, তুই আজ থেকে আমার শত্রু, তোর আমি মুখ দর্শন করতে চাই না। তোকে আর আমি দেখতে চাই না। কৃষ্ণ বলছে, সুদামা আমিও প্রতিজ্ঞা করলাম, তুই আমাকে দেখতে চাস না, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত তুই আমার কাছে কিছু চাইবি ততক্ষণ আমি কিছুই দেব না। নিতাই গৌর হরিব। এই বলে কৃষ্ণ সুদামা দুজন দুদিকে বিচ্ছেদ হয়ে চলে গেলেন। নিতাই গৌর হরিব, হরিব। একদম দাদা কিচ্ছু জানা না, শোনো না। Yes,